ইসলাম ধর্মের সূচনা লগ্নে একবারে শুরুর দিকে একবার হচ্ছে মদিনাতে একজন দর্জি ছিল, যে মুসলিম দর্জি। সে খুব জনপ্রিয় ছিল, খুব ভালো কাজ করতো। এই জন্য তার কাছ থেকে মুসলমান, ইহুদি যা অন্যান্য ধর্ম সবাই কাজ করাইতো। তো ওই সময় হচ্ছে মদিনা বা আরব অঞ্চলে মুসলমানদের আজকে যে অবস্থান বা আজকে যে সংখ্যা ওরকম ছিল না, তখন মাত্র সূত্রপাত। তখন আস্তে আস্তে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। অধিকাংশ মানুষ হচ্ছে ইহুদি অথবা অন্য ধর্মাবলম্বী। তো একজন জনপ্রিয় দর্জি ছিলেন, তো তার নাম হচ্ছে হারুন। তো সে খুব ভালো কাজ করে, তার জনপ্রিয়তা ভালো। তো একদিন হচ্ছে তার এখানে একজন ইহুদি ধর্মাবলম্বী মানুষ কাপড় বানাইতে আসে। কাপড় বানায় যাওয়ার সময় সে বলতেছে যে আমি কিছু টাকা কম দিব, তোমার সেটাই নিতে হবে। তো দর্জি বলতেছিল না, এটা তো ন্যায্য, তো দাম তো এর চেয়ে বেশি, আমি চাই যে আপনি বেশি যেটা ন্যায্য সেটাই দিবেন আর কি। তো এই বিষয়টা নিয়ে এক সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডা শুরু হওয়ার এক পর্যায়ে যখন ইহুদি লোকটার কাছে কোনো যুক্তি ছিল না, সে এক পর্যায়ে বলতেছে যে তুমি তো মানে বাড়াবাড়ি করতেছো, আমি তোমার দেখে নেব। তো দেখে নেবো এটা বলেই হচ্ছে সে চিল্লাপাল্লা শুরু করলো, যে এক পর্যায়ে বলা শুরু করলো যে এই লোক আমাদের ইহুদি ধর্মের উপর মানে কটূক্তি করা শুরু করছে এরকম, বা আমাদের ইহুদি ধর্ম নিয়ে কটূক্তি করতেছে, আপনারা যারা ইহুদি ধর্মাবলম্বী আসেন ওটা ধরি। তো তারপর তারা ধরলো, মারধর করলো এবং তার ব্যবসা বাড়িতে ক্ষয়ক্ষতি করলো। তো এই গল্পটা কেন বললাম, এটা ক্লিয়ার করতেছে, এর মধ্যে একটা ভিডিও দেখাই। তো এই যে ভিডিওটা দেখলাম আমরা, এই ভিডিওর ঘটনাটা আগে বলি, আপনারা হয়তো জেনে থাকবেন। এটা হচ্ছে লালমনিরহাটের ঘটনা। এখানে হচ্ছে মূলত যেই লোককে, বৃদ্ধ লোকটাকে মারা হচ্ছে, তার বয়স হচ্ছে 69 বছর। সে একজন নাপিত, এবং পাশে যে ছেলেটাকে মারা হচ্ছে যুবক বয়সের, সে হচ্ছে তার ছেলে, তার বয়স হচ্ছে 35 বছর। তো পিতা এবং পুত্রকে মারা হচ্ছে, দুইজন হচ্ছে সনাতন এবং দুইজন হচ্ছে নাপিত। তো এই ঘটনার মূল ঘটনা ঘটার পেছনের ঘটনা হচ্ছে কি, যে বলা হচ্ছে যে এই দুইজন মানুষ হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করছে, আমাদের ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করছে। এই জন্য তাদেরকে হচ্ছে উত্তেজিত জনতা বা তৌহিদ জনতা ধরে গণধোলাই দিয়ে তাদের হচ্ছে দোকানপাট মোটামুটি ভাঙচুর করছে, লুটপাট করছে, এবং তাদেরকে মেরে ধরে হচ্ছে থানায় নিয়ে সোপর্দ করছে। তো পরে আমি মোটামুটি জানার চেষ্টা করছি আসলে ঘটনাটা কী। পরে আমি ঘটনার আরেক পাশের তথ্য যেটা পাইলাম সেটা হচ্ছে যে এই যে নাপিত, যিনি বৃদ্ধ লোকটি, উনি হচ্ছে চুল কাটছে একজন যুবক ছেলের। তো চুল কাটার পরে হচ্ছে যার চুল কাটছে সে হচ্ছে 10 টাকা কম দিতে চাইছে। তো যেটা হচ্ছে ন্যায্য টাকা, সে বলছে যে ন্যায্য টাকায় দিতে হবে, বা এটা নিয়ে একটা তর্ক বিতর্ক হয়েছে। তারপর হচ্ছে বাকবিতণ্ডা হওয়ার পরে ওই ছেলে বের হয়ে গেছে, বলে গেছে আমি তোরে দেখে নেব। এটা নিয়ে সে নাকি মসজিদের হুজুরকে, এলাকার মসজিদের হুজুরকে বলছে যে আমাদের ধর্ম তো অবমাননা করে সে কিছু কটূক্তি করছে। তো পরবর্তীতে হুজুরের নেতৃত্বে অনেকে সবাই আইসা এখানে হামলা হয়েছে, তারপর মারধর হয়েছে আর কি। তো যদি খেয়াল করেন ভিডিওটাতে, ওখানে দেখবেন যে ওই লোকটা বলতেছে না আমি কিছু বলি নাই, এবং ওনার ছেলেও বলতেছে আমার বাবা কিছু বলে নাই, দুজনকে মারা হচ্ছে। তো এটা হচ্ছে ডান পক্ষের এবং দুই পক্ষের ঘটনা। আর থানায় যেটা হয়েছে, যেটা হচ্ছে ডায়েরি করছে বা মামলা হয়েছে,
তো মামলাতে যিনি হচ্ছে প্রধান মানে কি বলে বাদী, তো মানে যিনি হচ্ছে মামলাটা করছে প্রধানত, তো 1 নম্বর সাক্ষী যিনি, তিনি বলছে যে তিনি হচ্ছে নিজে ওই সময় যিনি ধর্ম অবমাননা করে কোনো কথা বলছে, যেটা বলছে ওই সময় তিনি ছিলেন না উপস্থিত, কিন্তু হচ্ছে তাকে যে বলছে, যে ছেলেটা বলছে, সেই ছেলেটা সে মনে করছে মানে সে বলছে যে সত্য কথা বলছে, এবং সেই ছেলেটার কাছ থেকে সে শুনে সে উত্তেজিত হয়ে মানুষ নিয়ে গেছে। এবং দ্বিতীয় যিনি সাক্ষী, তিনি নিজেও জানেন না যে মানে ওই লোক সরাসরি তার সামনে বলে না, বা সে শুনেও নাই, দেখাও নাই, সেও একজনের কাছ থেকে শুনে দ্বিতীয় সাক্ষী হয়েছে। তো এই হচ্ছে ঘটনা। এখন যে বিষয়টা হচ্ছে যে এই লোকের যে বয়স এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশে হিন্দুরা স্বাভাবিকভাবে হচ্ছে সংখ্যা লঘু। এখানে বাংলাদেশে কোনো একটা হিন্দু ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে কথা বলবে, সেটার সাহস দেখাবে, এটা স্বভাবগতভাবেই মানে মনে হওয়ার জটিল। কেননা বাংলাদেশ স্বাভাবিকভাবেই যেহেতু ইসলাম ধর্মের মানুষ বেশি, সেখানে কোনো হিন্দু স্বাভাবিকভাবেই ইসলাম ধর্মের মানুষকে আঘাত করে কথা বলার সুযোগ স্বাভাবিকভাবেই চাপে থাকবে। তো এই যে ভিডিওটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, আমরা দেখি যে যদি সে বলেও থাকে সে অপরাধ করছে অবশ্যই, কিন্তু সে একজন বৃদ্ধ মানুষ, তারে আমরা থানায় সোপর্দ করতে পারি বা অন্যভাবে সমাধান মানে তারে হচ্ছে মানে আইনিগতভাবে সমাধান করা যাইতে পারে। কিন্তু তারা এইভাবে একটা বৃদ্ধ লোকের পিটায়া, তার ছেলের পিটায়া, একজন নাপিতের আসলে কতটুকুই বা সামর্থ্য আছে বা কী করারই বা সামর্থ্যটুকু আছে, এবং সে কেন বা এই অন্য ইস্যু নিয়ে অন্য ধর্মকে আঘাত করে কথা বলবে, এটার যুক্তিও কতটুকু আছে। তো একটা মানুষটা হচ্ছে এইভাবে পিটায়, সে অন্য ধর্মের হইতে পারে, যে কোনো ধর্মের হইতে পারে, কিন্তু তার এইভাবে পিটায় আঘাত করতে হবে, এটা অন্তত আমার ধর্ম শিক্ষা দেয় না। তো আমি যেটা হতাশার বিষয় যেটা লক্ষ্য করলাম, যে এই ভিডিওটা হচ্ছে অনলাইনে ভাইরাল হয়েছে ব্যাপকভাবে, অনেকেই দেখছে, কিন্তু আমরা লক্ষ্য করি ভারতে যদি ভারত বা অন্য দেশে যদি বিশেষ করে ভারতে যদি কোনো সংখ্যালঘু কোনো হিন্দু দ্বারা কোনো মুসলমান আহত হয়, নির্যাতিত হয়, সেটা নিয়ে আমরা কথা বলি এবং বলা উচিত। কিন্তু বাংলাদেশে হিন্দু আমরা প্রায় দেখি যে এরকম তকমা দিয়ে হিন্দুদের বাড়িতে হামলা হয়, বা হচ্ছে গিয়ে এই যে নরসুন্দরের সাথে যে ঘটনাটা ঘটলো, এটা নিয়ে আমাদের বাংলাদেশের মুসলমানরা বা বাংলাদেশের আমরা বাংলা মুসলমান বা হিন্দু, আমি এই বিষয়টা পার্থক্য করব না, যে আমরা বাংলাদেশিরা বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে আমরা কথা বলি না। আমরা যখন ভারতে ঘটনা ঘটে তখন বলি, ওটা বলা উচিত এবং বলি, কিন্তু বাংলাদেশে আমার নিজ দেশে মানে ওই কোন এলাকাতে কোন ঘটনা ঘটতেছে সেটা নিয়ে আমরা তৎপর, কিন্তু আমার বাড়ির উঠানে যে ঘটনা ঘটতেছে ওইটা নিয়ে আমাদের আসতেছে না। তো এই বিষয়গুলো অত্যন্ত দৃষ্টিকটু। এই যে নরসুন্দরের মতো একজন নিরীহ লোকের মারা হয়েছে, সে ধর্ম অবমাননা করার তো মানে তার যে সামাজিক অবস্থান বা তার বয়স, তার যে মানে অর্থনৈতিক অবস্থান, সব মিলায়া এটা বিশ্বাস করা টাফ যে সে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করবে। আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু হচ্ছে এখানে কেউ যদি কটূক্তি করে তাহলে আমার ধর্ম যে একবারে মানে নোংরা হয়ে যাবে তার তো চান্স নাই। সে করে থাকলে তার আইনগতভাবে শাসানো যেতে পারে, তার আইনগতভাবে বিচার করা যেতে পারে, কিন্তু এরকমভাবে দাড়ি টুপি দিয়ে তার গায়ে এইভাবে হচ্ছে আঘাত করা, এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মকে অত মানে এক ধরনের হেয় করার জন্য যারা করছে, কাজটা করছে, তারা আসলে ইসলাম বোঝাও না, এবং হচ্ছে না যায় নাই হুজুগে হচ্ছে ঝাইবা পড়ে, ওই লোক অপরাধী হলে অবশ্যই তার বিচার হবে, কিন্তু মানে একটা আইনি পন্থায়। কিন্তু এইভাবে হচ্ছে উশৃঙ্খলভাবে একজনকে আঘাত করা এবং হচ্ছে সবাই নীরব থাকা, হিন্দু হোক মুসলমান হোক, কেউ যদি অন্যায়ভাবে কারো জন্য নিবৃত্ত হয়, আমার মনে হয় সবার কথা বলা উচিত। তো অন্য দেশের হলে আমরা কথা বলি, আমার ধর্মের হলে কথা বলি, অন্য ধর্মের হলে কথা বলি না, এটা এক ধরনের ভণ্ডামি আমার মনে হয়।